বাবা, মন্দিরার মেয়ের জন্যে আমাদের মালেশ্বরীর প্রাণ একেবারে কেঁদে উঠছে। ও কত কষ্ট, কত দুঃখ বাবা, তাও আবার মন্দিরার মেয়ে। মনে ছিল না যখন মন্দিরাকে নতুন করে ছিঁড়ে খাচ্ছিলিস? মনে ছিল না যখন মন্দিরাকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করেছিলিস? যখন মন্দিরা তোকে যখন সোনা দিদি ভাই ডেকেছিল, তখন মনে ছিল না? মন্দিরার ইজ্জত যখন সোশ্যাল মিডিয়ার বাজারে ভরা বাজারে নিলাম করে দিচ্ছিলিস, তখন মনে ছিল না যে মন্দিরার একটা ছোট বাচ্চা মেয়ে আছে? ওই ছোট বাচ্চা মেয়েটা বড় হবে, দুদিন পর আরও জানতে পারবে। মনে ছিল না ওই ছোট বাচ্চা মেয়েটা তোর ভিডিওগুলোও ভবিষ্যতে দেখতে পারে? তোর ভিডিও তো কোনো প্রাইভেট নেই, তো সেই ভিডিওগুলোও ভবিষ্যতে দেখতে পারে যে আমার মাম যাকে সোনা দি ভাই বলে, আমি যাকে মাসিমণি বলি, সেই মাসিমণি আমার মাকে ভরা বাজারে বিক্রি করে দিয়েছে। মনে ছিল না যে মন্দিরার বাচ্চা মেয়েটা খুবই ছোট্ট, খুবই বাচ্চা, এই বাচ্চা মেয়েটার মা হচ্ছে মন্দিরা, অতএব আমি তাকে নিয়ে নোংরা কথা বলছি মানে সেই বাচ্চাটাকে ভবিষ্যতে স্কুল কলেজ তার পার্সোনাল লাইফে এবং বাইরে বিভিন্ন জায়গায় তাকে কৈফিয়ত দিতে হতে পারে। মনে ছিল না? তা কেন মনে থাকবে? তুই তো শেয়ানা, তুই তো পয়সা বুঝিস, তুই আবার মন্দিরাকে বলছিস যে মন্দিরা পয়সার জন্য সব কিছু করতে পারে। হ্যাঁ, মন্দিরা আজকে যে ভিডিওটা করেছে নিজের মেয়েকে নিয়ে, যে প্র্যাঙ্ক ভিডিওটা, ওই ভিডিওটা যদি শাসন পারপাসে হতো তাহলে আমি ওই জায়গাটায় সম্মতি দিতাম যে ঠিক আছে, ছোট বাচ্চা, মন্দিরার মেয়েটা একেবারে কচি বাচ্চা না, একটু বড় হয়েছে, এই জায়গায় পড়াশোনার সময় একটা মাকে বাবাকে একটু শক্ত হতে হয়, একটু শাসন করতে হয়। শাসনের মতো করে যদি বোর্ডিংয়ের গল্পটা বলে থাকে তাহলে ওর মাথায় একটা ভয় বা একটা হালকা ভয়, না বুকে টেনে নিলে মা সেটার ভয় থাকে না, কিন্তু ওর একটা মাথার মধ্যে এটা থাকবে যে আমি যদি পড়াশোনা না করি টাইম টু টাইম এবং ভালো রেজাল্ট না করি, মা কিন্তু আমাকে বোর্ডিংয়ে দিয়ে দিতে পারে। সেটা একটা মায়ের শাসন। কিন্তু লাস্টে ওই যে বলে দিল এই যে আমি প্র্যাঙ্ক ভিডিও করছি, প্র্যাঙ্ক, এইটাতে আমার অবজেকশন। যে তুমি যখন শাসনই করছিলে, শাসনটাই রাখতে পারতে যে ঠিক আছে তুমি কথা দাও, তুমি ভালো করে পড়াশোনা করবে, তোমাকে বোর্ডিংয়ে পাঠাবো না, এটুকু যদি বলতো তাহলে আমার কোনো ব্যাপার ছিল না। কিন্তু ওই জায়গায় লাস্টে বলে দিল এই তো প্র্যাঙ্ক ভিডিও করছি, প্র্যাঙ্ক। ভবিষ্যতে মন্দিরা যদি ওর মেয়েকে এই রকম ধরনের কোনো পারপাসে শাসন করতে গিয়ে বা মানে শাসনের পারপাসে বা পড়াশোনার পারপাসে যদি কখনো সিরিয়াসলি কোনো রকম কথা বলে থাকে, এই মেয়েটি বাচ্চাটি কিন্তু আর সিরিয়াসভাবে মায়ের কথা নেবে না। প্রথমেই বলবে, চারিদিকে ক্যামেরা খুঁজবে যে মা তো এমনি ব্লগার, মায়ের হাতে সবই ক্যামেরা থাকে, মা তো সবই ক্যামেরা করে দেখায়, তাহলে মা বোধহয় প্র্যাঙ্ক করছে, মা বোধহয় প্র্যাঙ্ক করছে। মানে ভবিষ্যতেও মন্দিরার মেয়ে আর বিশ্বাস করবে না, জয়ী আর বিশ্বাস করবে না যে সত্যি মা আমার উপর প্র্যাঙ্ক করছে না। এইবার কিন্তু মা সিরিয়াস, মানে খুব সিরিয়াস, এই ব্যাপারটা কিন্তু আর কোনোদিন মেনে নেবে না, বাচ্চা কিন্তু মানবে না। তো এই জায়গাটাতে আমার অবজেকশন যে শাসন যদি ছিল একটু ভয় মিশ্রিত শাসন, তাহলে সেটাই চলুক শেষ পর্যন্ত, যে ঠিক আছে তোমার বাবা টাকা ফেরত নিয়ে নিয়েছে, তোমার বাবাকে টাকা দিয়ে দিয়েছে, আমার মেয়ে বলেছে যে পড়াশোনা করবে বাড়িতে এবং ভালো রেজাল্ট করবে, টাইম টু টাইম পড়তে বসবে, এইগুলো যদি বলতো তাহলে ঠিক ছিল, যে ঠিক আছে চলো চোখ মোছো, আর কোনো রকম কিচ্ছু না, ওই দেখো ক্যামেরাতে সবাইকে আমি বলে দিচ্ছি যে জয়ীকে আমরা বোর্ডিংয়ে পাঠাচ্ছি না, এই পর্যন্ত করতে পারতো। কিন্তু এই জায়গাটাতে আমার অবজেকশন। কিন্তু তুই যে একেবারে চোখ মুখ, তোকে তো দেখেই বোঝা যাচ্ছে যে তুই নাটক করছিস। বা তুই না হয় বায়োলজিক্যাল মাদার হতে পারিসনি, মা হতে পারিসনি, ঠিক আছে, মানুষের অনেক কিছু অনেক প্রবলেম থাকে, কিন্তু সেই পর্যন্ত তো তুই রুখে নেই, থেমে নেই। তুই পাবলিকের কাছে বলেছিলিস তোর ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ আছে, যার জন্য তুই মা হতে পারবি না, ঠিক আছে, 2023 সালের শেষে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেছিল, তারপরেও তুই তোর পাবলিক ভিউয়ার্সের কাছেও সেই ব্যাপারটা পুরো চেপে গেছিলিস। যদি সঙ্গীতা ম্যাডাম তোর ওপর ওই এই ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা নিয়ে কেস করা এবং এই মানে কি বলবো মানে কেস করার ব্যাপারটা নিয়ে যতক্ষণ না বলতেন, ততক্ষণ তুই শিশি বোতল ভাঙা, লোহা ভাঙা, টিন ভাঙা নিয়ে ওই কথাগুলো বলতে বসতিস না। কোনো দিনই পাবলিক জানতে পারতো না, এটা আমি ড্যাম শিওর। কারণ সব কিছুই তুই বেঁচে খাস, তোর সব কিছুই একটা সাজানো, সব কিছু তোর পুরো লাইফটাই মেকি, তুই নিজেও মানুষটা মেকি, সাজানো, তোর মধ্যে কোনো রকম কোনো জান নেই, প্রাণ নেই, তুই একটা ফ্রড, ফেক যাকে বলে, তুই পুরোটাই মেকি। ঠিক সেই রকম তোর ব্লগিংয়ের সমস্ত জিনিস সাজানো, জ্বরের প্যারাসিটামল সেটাও তোকে দেখিয়ে খেতে হয়, তুই মানে তোর সব কিছু মেকি, সব কিছু। বরের প্রতি ভালোবাসা, বরের সাথে মানে কি বলবো, মানে হাজব্যান্ড ওয়াইফের সেক্সুয়াল লাইফ, সেটাকেও পাবলিকের কাছে খুল্লাম খুল্লা বলতে হয়, তারপরে বর চুম খাচ্ছে সেটাও খুল্লাম খুল্লা দেখাতে হয়, পিরিয়ডিক্যাল প্রবলেম সব কিছু, মানে পুরো ব্যাপার কনফেস করা, সকলের সামনে এক্সপ্লেন করা, সব কিছু তোকে করতে হয়, মানে তোর লাইফটাই হচ্ছে এটা, সবটাই তুই সাজানো পুরো একদম পাবলিকের কাছে তুলে ধরিস। ওই জন্য পাবলিক তোকে কাল পরশু করে বলেছিল যে ওই ভিউয়ার্সটা কী করে ইউজ করতে হয়, একটুখানি ডেমো দিয়ে দাও, একদম পুরো অন লাইভে দিয়ে দাও বা অন ভিডিও দিয়ে দাও। মানে তুই কতটা নির্লজ্জ চিন্তা কর,
কতটা নির্লজ্জ চিন্তা কর। আজকে আবার কান্না দেখাচ্ছিস, মাংস দিয়ে ভাত খাচ্ছিস, দেখাচ্ছিস যে 2 পিস মাংস 1 পিস আলু দিয়ে ভাত খাচ্ছি, এই যে দেখো আমার বাচ্চাটার খাবার। পোষ্যটাকে দই ভাত দিচ্ছিস, পোষ্যটা ভ্যাল ভ্যাল করে তোর মাংসর দিকে চেয়ে আছে। মানে তুই মা, তুই আবার মন্দিরার মেয়ে, মন্দিরার মা মেয়ের এই কষ্টটা বুঝেছিস? তুই মা, তোর মা কালকে তুই না, চল পোষ্যটার কথা না হয় বাদই দিলাম, তোর গা সভা হয়ে গেছে, কারণ সে তো মানুষের বাচ্চা নয়, সে হচ্ছে পশু একটা, তাকে পোষ্য করে এনেছিস, তাই তো লোকের কাছে বলিস সন্তান, ফুটেজ খাওয়ার জন্য। সত্যি কথা বলবো, তোর ব্লগের মধ্যে আছে কি ওই পোষ্যটাকে দিনরাত বেশিক্ষণ ধরে দেখাচ্ছিস, মাঝে মাঝে একবার করে দেখাচ্ছিস বাবা ও বাবা বাবা, এই সব করে দেখাচ্ছিস। অ্যাকচুয়ালি তোর মানে ভিডিওর মধ্যে কে জান ডালে জানিস? অ্যাকচুয়ালি জান বলতে আমরা দেখতে পাই শুধুমাত্র ওই বাচ্চাটাকে, ওর মুখটা দেখলে না আমাদের ওইখানেই আমরা মানে চোখ আমাদের থেকে যায়, দাঁড়িয়ে যায় ওই মানে নিষ্পাপ ওই বাচ্চাটার দিকে তাকালে। আদারওয়াইজ তোর ভিডিওতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, পুরোটাই তো তোর মিথ্যে ভরা, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তোর টোটালি মিথ্যে ভরা, বুঝতে পারছি? তো সেই জায়গায় তুই আরেকটা জিনিস চিন্তা কর, পোষ্যটার কথা আমি না হয় একটু থামছি, বাদ দিচ্ছি। নেক্সট তুই চিন্তা কর তোর মাকে, এর আগের ভিডিওতে কতবার বলেছিস মায়ের হাঁটুতে ব্যথা, মায়ের হাঁটু ক্ষয়ে গেছে, এত কিছু। আর তোর দেখ, তোর মাকে দিয়ে তুই গিলবি বাজার করাচ্ছিস, ঘরে বসে বসে মুভি দেখছিস, মুভি। তোর মা ওই রকম ক্ষয়ে যাওয়া হাঁটু নিয়ে 4 তলার ওপরে বাজার নিয়ে এসে কলিং বেল বাজাচ্ছে। তুই জানিস কিন্তু যে তোর মা আসবে। মেয়েরা কি, আমাদের মায়েরা যখন বাপের বাড়িতে আসে, আমি কথাই বলছি, আমার না হয় আমার মা আমার কাছে থাকে, কিন্তু যখন আসতো আগের কথা বলছি, তখন মানে হাঁ করে দাঁড়িয়ে আছি কখন মা আসবে, আজকে মা আসবে না, বাবা আসবে না, যদি 7টায় আসবো বলে 5টা থেকে জানি 7টায় আসবে, তাও গ্রিলের কাছে গেট ধরে দাঁড়িয়ে আছি, ওপরতলা থেকে দেখছি মা আসছে, বেল বাজাচ্ছে, এরকম একটা ব্যাপার, বাবা আসছে এরকম। আর তুই দেখ নিশ্চিন্তে বসে বসে, মানে মায়ের প্রতি কতটা দরদ, তাই না? কালকে তো তোর মাই ফেড আপ হয়ে গেছিল, কালকে তোর মাই এরকম করে মুখ ঘুরিয়ে নিচ্ছিল, ঢং বাজার আনছি বয়ে বয়ে, আর উনি মহারানীর মতো বসে বসে ভিডিও দেখছেন, এই সিনেমা মুভি দেখছেন, আর আমি বেল বাজিয়ে যাচ্ছি, বাইরে থেকে দাঁড়িয়ে বাজিয়ে যাচ্ছি। অত রান্না করে এনেছে প্লাস আবার বাজার করে এনেছে, মানে তুই তোর নিজের মাকেও তো তুই চাকরের মতো খাটাস, নিজের বাবাকেও তাই করিস। তোর বাবা আর তোর মায়ের ভূমিকাটা কি? তোর মা হচ্ছে পার্মানেন্ট ওই চাকরানি, ওই এসে এসে বাজার করে দিয়ে যায়, এটা একটা মাকে বানিয়ে রেখেছিস। আর বাবা হচ্ছে পার্মানেন্ট চাকর, বাবার সময় না হলে মা দিয়ে যায়, মায়ের সময় না হলে বাবা দিয়ে যায়। মানে নিজের মায়ের পায়ের এরকম অবস্থা, কোন মেয়ে ভাই 4 তলায় মাকে দিয়ে ওরম বাজারের ব্যাগ বয়ে বয়ে পাঠায়? নিশ্চয়ই অত কিছু সবজি বাজার মাছ মাংস এনেছে, বয়ে এনেছে মানুষটা নিজে তলা থেকে। আমরা হলে কি করব, যে ঠিক আছে পোষ্য আছে তো কি হয়েছে, একটা ঘরের মধ্যে জাস্ট রেখে 2 মিনিট তো আমি নিচে তলায় সিঁড়িতে গিয়ে দাঁড়াই, সেখান থেকে না হয় আমি ক্যামেরাটা নাইবা করলাম, আমি ব্যাগগুলো ধরে নিয়ে চলে আসি, মায়ের হাতটা ধরে এক হাতে ব্যাগ আর এক হাতে মাকে ধরে তুলে নিয়ে চলে আসি। এটা মেয়েদের পক্ষে তো করণীয়, যে হ্যাঁ মাটা আমার বইবে কী করে, একে তো এনে দিচ্ছে, নিচতলা থেকে গিয়ে আমি মাকে নিয়ে চলে আসি, তারপর আমি ক্যামেরা করি, দেখো বন্ধুরা আমার মা এসেছে, এইসব নিয়ে এসেছে। বাট উনি পায়ের ওপর পা তুলে মুভি দেখছেন, তুই বুঝবি সন্তান আর মায়ের মর্ম? তুই বুঝবি? লে হালুয়া। বন্ধুরা কি বলছে দেখো দেখো, বাবারি মন্দিরও তুই ভিডিও ডিলিট করবি, না হলে আমার থেকে বুড়া কেউ হতে পারে না, খারাপ হতে পারে না। ন্যাকামি, তোর মুখ আর চোখ দেখলে তোর অ্যাক্টিং ধরা পড়ে যায়। ওটা একটা মায়ের স্নেহ মমতা আলাদা জিনিস, আর একটা ফেক মানুষের ফেক মিথ্যে অভিনয়, সেটা পরিষ্কার বোঝা যায়। তোর চোখ আর ওই ঢ্যাপা ঢ্যাপা মুখ এরকম ফুলো ফুলো, ও দেখেই বুঝতে পারা যাচ্ছিল যে তুই কতটা ফেক অ্যাক্টিং করছিস। পরিষ্কার অ্যাক্টিংটা ফ্লপ হয়ে গেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, এবার আসি মন্দিরার বাচ্চার কথায় আসি। হ্যাঁ, এরকম বাচ্চাদেরকে মায়েরা শাসন করে। তোর মা বাবা যদি তোকে ঠিক সময় শাসন করতো না, আজকে তুই এই ছোট লোক নোংরা মহিলাতে পরিণত হতিস না। ঠিক জায়গায় তোকে যদি ঠাঁটিয়ে 2টো থাপ্পড় মারতো, বুঝতে পেরেছিস? এই 2 দিন আগে মন্দিরা সংসার ভাঙতে চলেছিলিস। মন্দিরা যখন তার স্বামীর কাছে ফিরে গেল, তার স্বামী যখন তাকে বুকে টেনে নিল, সংসারে টেনে নিল, মন্দিরা যখন সংসার করছে, তখন তোকে রাঘব বোয়ালের মতো নতুন করে ছিঁড়ে খেতে শুরু করলি তুই। কোনো ক্রিয়েটার কিন্তু করেনি, করেছিস তুই নোংরামি, যার জন্য কেস খেয়েছিলিস। বুঝতে পেরেছিস তো? তার মানে তুই কতটা খতরনাক চিন্তা কর। একটা মহিলা সংসারে ফিরে যাচ্ছে, স্বামীর সাথে সংসার করছে, তুই সেটুকুও সহ্য করতে পারিস না। কারণ কেন? তোর কন্টেন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। ও চলে গেল স্বামীর কাছে, আমি এত চেষ্টা করেছিলাম সংসার ভাঙার, আমি পারলাম না। এই যে হার মেনে নেওয়া, এটা নিতে পারিসনি, তাই তো? আর সবাইকে কি তোকে মাথায় করে নিয়ে নাচতে হবে? তুই হচ্ছিস সেরকমই একটা পার্সন। সিরিয়াসলি? থু, কে রে তুই? কোথাকারের কে তুই যে তোকে মাথায় করে নিয়ে নাচতে হবে? ভাই তুই কে? তোর আছেটা কি যে তোকে পাবলিক পাত্তা দেবে? তোর কিচ্ছু নেই। তোর কাছ থেকে কেউ চাইবে? তুই নিজেকে বিক্রি করে খাচ্ছিস, স্বামী বিক্রি করে খাচ্ছিস, সংসার বিক্রি করে খাচ্ছিস, মাতৃত্ব বিক্রি করে খাচ্ছিস, নিজের জীবন বিক্রি করে খাচ্ছিস। ভাই তোর কাছ থেকে, তোর খাওয়াটাই তো তোর নিজের এত কিছু বিক্রি করে, সেখানে আর 5 জন কে ভাই আজকালকার দিনে কে ভাই নিজেকে বিক্রি করে খায়? কে ভাই নিজের পরিবার প্রাইভেসি বিক্রি করে খায়? খাচ্ছিস তুই, তোকে খেতে হচ্ছে।
তো তোকে প্রায়োরিটি দেবে, মাথায় করে রাখবে ভাই কেউ না, কেউ ওই চুলের কেউ না, আমার তো মনে হয় কেউ না, যার এতটুকু সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান থাকবে। কেউ প্রয়োজনই মনে করবে না তোর মতো মহিলাকে, মানে জাস্ট ইগনোর তোর মতো মহিলাকে, বুঝতে পেরেছিস? একটা বাচ্চাকে শাসন করা যায়, একটা মা যখন একটা বাচ্চাকে শাসন করে, শাসন অনেক ধরনের হয়, হালকা ভাষাতে শাসন হয়, কড়া ভাষাতে শাসন হয়। যে বাচ্চা যতটা বকে যাওয়া, ঠিক সেই বাচ্চাকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য মাকে ততটা শক্ত হতে হয়। মন্দিরার বাচ্চাটা যথেষ্ট বড় হয়েছে পরিমাণে, মানে একটা বাচ্চাকে সেই যে বোর্ডিংয়ের ডোজটা দেওয়ার মতো বয়সটা জয়ীর হয়েছে। মন্দিরা সোমনাথ যাচ্ছিল ঠিক লাইনে, কারণ জয়ী পড়াশোনায় মন বসায় না, জয়ী ক্যামেরা, হ্যাঁ এটা দোষ মন্দিরা, দোষ সোমনাথের, কারণ এটা বেশিরভাগ ব্লগারদের জীবনেই এই ঘটনাটা ঘটছে। ব্লগারদের ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা বা অন্যান্য দিকে ভালো বেশিরভাগ টাইমে হচ্ছে না, যারা ক্যামেরাতে বাচ্চাকে সব থেকে বেশি আনে। কারণ বাচ্চা যদি একবার ক্যামেরা বুঝে যায়, বাচ্চা সবসময় ক্যামেরার সামনে আসতে চাইবে এবং ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গিয়ে ক্যামেরার সামনেই, মানে ক্যামেরার সামনেই একটা মুখই থাকবে ওর নিজের, এরকম একটা বুঝবে, কারণ ওরা ছোট বাচ্চা। আজকালকার লাইট, ক্যামেরা, ফোকাস, এই দুনিয়াতে এখন বাচ্চারাই, মানে বাচ্চাদের সব থেকে বেশি অ্যাট্রাকশনটা বেশি এখানে। তো সেই হিসেবে মা বাবাকে ব্লগিংয়ের সাথে সাথে বুঝে যেতে হবে যে কিছু কিছু সময় মাঝে মাঝে, পুরো ব্লগিংয়ের মধ্যে একবার আমি দেখালাম বা একদিন অন্তর আমি আমার বাচ্চাকে দেখালাম, চলো খাচ্ছে দূর থেকে দেখিয়ে দিলাম, এইটুকখানি, একটা বাচ্চাকে বেশি ক্যামেরার মধ্যে আনা ভালো নয়। তো সেই ক্ষেত্রে এই দিক থেকে, এই সব দিক থেকে তারপর নিজেদেরকে স্বচ্ছ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, পরিবেশ পরিষ্কার থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে, তবে তো একটা সন্তান ভালো পথে যাবে। তো মন্দিরার মেয়ের যা হোক, দেখুক বুঝুক, যথেষ্ট মেয়েটা বুঝদার এবং বুদ্ধিমতী ছোট থেকেই, তো সেই হিসেবে অনেক কিছু দেখেছেও, অনেক কিছু বুঝতেও হয়তো পেরেছে, শিশু মনে অনেক কিছু ঢুকেছেও। জানি না ভবিষ্যতে ওগুলো মনে থাকবে কিনা, ভগবান না করে যেন এগুলো মানে একদম পুরো কি বলবো ইরেজ হয়ে যায় ওর পুরো স্মৃতি থেকে, মানে এই চ্যাপ্টারগুলো যেগুলো ওর মাকে নিয়ে, ওর বাবার ঘটনা, ওর সব ঘটনাগুলো যেন মুছে যায়, এইটুকু ভগবানের কাছে চাইবো। তো এই অবস্থায় ও যাই হোক যে কোনোভাবে ও একটু খুশি, মজা, আনন্দ, খাওয়া দাওয়া, একটু ক্যামেরা, এই সমস্ত ব্যাপারে ও একটু বেশি গা ভাসিয়ে দিচ্ছে। তো এই ছোটো বয়সে পড়াশোনাটা হচ্ছে সব থেকে মেন ইম্পর্টেন্ট। তো সেই দিকে সেটাকে কন্ট্রোল করার জন্য মন্দিরা ঠিক জায়গা দিয়ে যাচ্ছিল, যে চলো তোমাকে বোর্ডিংয়ে দিয়ে দেওয়া হবে, তোমার বাবা এরকম বোর্ডিংয়ে টাকা দিয়ে দিয়েছে, সমস্ত ড্রেস জামা কাপড় গোছানো হয়ে গেছে, তুমি বোর্ডিংয়ে যাবে, তোমাকে বোর্ডিংয়ে দিয়ে আসা হবে। এই পর্যন্ত ঠিক ছিল। বাচ্চাটা কাঁদছে, ভয় পাচ্ছে, না আমি যাবো না, আমি পড়াশোনা করবো, কথা দিচ্ছি, প্রমিস করছি, সব ঠিক ছিল। লাস্টে মন্দিরা যখন বললো এই কাঁদে না বাবা, কাঁদে না, দেখো এই দেখো প্র্যাঙ্ক ভিডিও চলছে, এই প্র্যাঙ্ক ভিডিও সম্বন্ধে কিন্তু বাচ্চার আইডিয়া নিশ্চয়ই আছে, ততটা বড় মন্দিরার মেয়ে হয়ে গেছে। তো সেই অবস্থায় ওই যে বাচ্চার মনে বুঝিয়ে দেওয়া হলো যে না না তোকে আমরা বোর্ডিংয়ে পাঠাবো, ওটা তো তোকে নিয়ে আমরা প্র্যাঙ্ক ভিডিও করছি, এটা কিন্তু এই মুহূর্তেই থেমে থাকলো না। ভিডিওটা একটা ভালো এন্ডিং হলো, মজা হলো, বাচ্চাটা ভুলে গেল যে চলো মা বাবা তোমাকে নিয়ে প্র্যাঙ্ক করছে, চলো ইজিলি মুছে গেল। তার মানে কি ওর মন থেকে ভয়টা কিন্তু সরে গেল, যে নেক্সট টাইম যদি বাচ্চাটা পড়াশোনায় মন দিত, এবং দেখো এই যে ভয়ের কথা বলছো না, মা বুকে টেনে নিলেই ভয় বেরিয়ে চলে যাবে, যে ঠিক আছে তোমার বাবা টাকা ফেরত দিয়ে দিয়েছে, আমি আমার মেয়েকে যেতে দেবো না, কিন্তু তোমাকে পড়াশোনা টাইম টু টাইম করতে হবে, না হলে কিন্তু আমি বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো। এই জিনিসটা ভয় যদি মনের মধ্যে থাকে না, একটু ভয়, বোর্ডিংয়ের ভয়, আমি তো অন্য কিছু ভয় দেখাচ্ছি না, বোর্ডিংয়ে যে ঠিক আছে তুমি মা বাবার থেকে দূরে গিয়ে পড়াশোনা করবে, কোনো বাচ্চা তার মা বাবার থেকে দূরে যেতে চায় না, ঠিক আছে, কেউ চায় না। তো একটু শক্ত হতে, মেয়ের ভবিষ্যৎ বা বাচ্চার ভবিষ্যৎ সঠিক পথে আনার জন্য এবং ভবিষ্যৎ ভালো করার জন্য এইটুকু শাসনটা বা একটু ভয় মিশ্রিত শাসন, এটা এমন কিছু ক্ষতি না, সন্তানকে ভালো পথেই নিয়ে আসবে। কিন্তু ওই প্র্যাঙ্ক কথাটা বলার পর সিরিয়াসনেস যেটা ছিল ব্যাপারটার মধ্যে, পুরো একদম ধাজিয়া উড়িয়ে দিল মন্দিরা সোমনাথ। ওই জায়গায় মন্দিরার মোটেও বলা উচিত হয়নি যেটা প্র্যাঙ্ক ভিডিও, আমার মনে হয়, আমি যেটা মনে করি। তোমরা অনেকেই হয়তো বলবে যে মন্দিরা ভয় দেখানো উচিত ছিল না, অনেকেই হয়তো বলবে, বাট আমার মনে হয়েছে, আমার মতামতটা আমি তোমাদের কাছে দিলাম। তো সেই হিসেবে আমি তো আর বাচ্চাকে মারছি না, গায়ে হাত তুলছি না এবং তার উপর কোনো ইমোশনাল অত্যাচার করছি না। আমি একটা বোর্ডিংয়ের জাস্ট একটা ভয়, যে বাচ্চারা যেটা সাধারণত মনে হয় যে না আমি মা বাবার কাছে থাকবো, বাড়িতে থাকবো, আমি বাড়িতে থাকবো, আমি বোর্ডিংয়ে যাবো না, এইটুকু জাস্ট। তো সেই ক্ষেত্রে এই যে ব্যাপারটা যে প্র্যাঙ্ক ভিডিও, এরপর কিন্তু মন্দিরা যত সিরিয়াস হয়ে মেয়েকে শাসন করতে যাবে, মেয়ে কিন্তু আর শাসনটা নেবে না। কেন না, ভবিষ্যতে বলবে, আগে ক্যামেরা খুঁজবে যে নিশ্চয়ই মা প্র্যাঙ্ক ভিডিও করছে, আমি তো বিশ্বাস করব না, আমি তো এটা করবো না, মানে ব্যাপারটা মজার ছলে নিয়ে নেবে। মায়ের শাসনটা আর কিন্তু সেই জায়গায় টিকবে না, এবং মায়ের কোনো ভয় দেখানোও কিন্তু টিকবে না। ছোটোখাটো পড়াশোনার জন্য মনোযোগ আনানোর জন্য ভয় দেখানোও কিন্তু টিকবে না, সেটা যে কোনো কারণেই হোক না কেন। তো এইটা হচ্ছে আমার মতামত। কিন্তু বাবারে তোর যা কনসার্ন, তোর যা কান্না, তোর যা দুঃখ, তোর মতো বিশ্বাস কর, তোর মতো মালেশ্বরীকে মানায় না, বুঝলি, মানায় না।
যে বায়োলজিক্যাল মাদার হতে পারছে না, অথচ ব্লকেজ খুলে গেছে, অথচ বায়োলজিক্যাল মাদার হতে পারছে না, চলো ঠিক আছে পারছে না, শারীরিক ত্রুটি থাকতেই পারে মানুষের, কিন্তু আইভিএফ নেবে, বাবা আইভিএফের প্রচুর টাকা, নিকুচি করেছে আইভিএফের টাকা জমাবো, আমি ফোন কিনবো, আমি খাবো, আমি বাথরুম ঘরের চটা ফটা তুলে আমি টাইলস বসাবো, আমি বাথরুমে টাইলস বসাবো, এগুলো ইম্পর্টেন্ট, আমার বাচ্চা নেওয়াটা ইম্পর্টেন্ট নাকি? তারপরে তোমার কী বলে আইফোন কিনবো, ফুর্তি করব, ভিডিও করব, আমি চেয়েছিলাম এরকম একটা জীবন, দেখো চারিদিকে আলো খেলছে, শুধু ভিডিও করে যাচ্ছি, নিজের খাচ্ছি চিকেন মাটন, এরকম রাক্ষসে খাওয়া আমি কখনো খেতে পারিনি। আমার বর তো চিকেন খায়, মাটন ভালোবাসে না অতটা, ওই জন্য আমি মাটনটা বেশি খেতে পারতাম না, চিকেন খেতে হতো বন্ধুরা ওই বাড়িতে থেকে। আজ আমি শুধু খাসি খাচ্ছি, পুরো 2 কিলো খাসি আমি নিজে 2 দিনে সেরে দিচ্ছি। এটা হচ্ছে আমার জীবন, না আছে স্বামী, না আছে বাচ্চা, না আছে শ্বশুর, না আছে শাশুড়ি, কিচ্ছু না। দেখছো এই যে একটা ব্লগিংয়ের একটা পার্ট, এই যে দেখছো পোষ্যটা, এটা আমার ব্লগিংয়ের একটা পার্ট, বুঝলে তো? কাউকে বলো না তোমরা, এটা আমার ফেক ভালোবাসা, ঠিক আছে? আমি দই ভাত দিয়ে ছেড়ে দিই, দেখো না আমি ভিডিওতে আজকাল দেখাইও না যে খাওয়াচ্ছি বলে, কী দেখাবো? 3 বেলা দই ভাত দিয়ে দিই, চিকেনটা মাঝে মাঝে বোধহয় আমিও খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। যখন তরকারি থাকবে না তখন চিকেনটাও করে খেয়ে নেবো। চিকেন দিচ্ছে না হাতির মাথা, 3 বেলা দই ভাত, এই এত দই এনে রেখে দিয়েছি, 3 বেলা দই ভাত দেবো, বুঝলে তো? এসব আমার কিচ্ছু দরকার নেই, শুধু ভিডিও করবো, গাদা শর্ট ভিডিও, এটাই হচ্ছে আমার জীবন। তোমরা আমার জীবন দেখে হিংসা করো, তাই না? বুঝে গেছি। থু, তোর জীবনে থু দিলাম। কোনো নারী, কোনো মহিলা, সবাইকে আঙুল দিয়ে ডেকে ডেকে জিজ্ঞাসা কর, কেউ চায় না এরকম নরকীয় জীবন, কেউ চায় না। একমাত্র তুই এই নরকীয় জীবনটা ডিজার্ভ করিস, বুঝতে পেরেছিস? ডিজার্ভ করিস তুই। কপালে এখন নতুন ট্রেন্ড হয়েছে না, সিঁদুর মুছে দিয়েছিস। চিন্তা কর, তোকে কত কি বিক্রি করে খেতে হচ্ছে, তোকে সিঁদুরটা পর্যন্ত ভগবান পড়তে দিচ্ছে না। স্বামী আছে কিন্তু সিঁদুরের অধিকার দেখ, তুই তোর হাত দিয়ে, মানে তুই বিক্রি করছিস, তোকে কিন্তু কেউ বারণ করেনি, তুই নিজে বললেই করতে পারিস। স্বামী জীবিত, স্বামীর সাথে কি হয়েছে কি না হয়েছে, না নাটক ভগাই জানে, মানে ভগবানই জানে। তো যাই হোক, তোকে সেটাও পড়তে হচ্ছে না। তাহলে চিন্তা কর তোর কপালটা কি, একবার দেখ, তুই নিজেকে জাস্ট একবার ভাব। তুই আবার বলিস তোর জীবন দেখলে চলে। এক মাথা মানুষ সিঁদুর পরার জন্য পাগল হয়ে যায়। আমাকে সেদিন একজন দিদি কমেন্ট করেছে যে মিলি আমি বাইরে থাকি, আমি ইউএসএতে থাকি, আমরা যখন সিঁদুর পরি, আমরা যখন যারা ওখানে, মানে আমরা যারা ইন্ডিয়ার, আমরা এখানে এসে যখন সিঁদুর পরি, তখন আমাদেরকে জিজ্ঞাসা করে আর ইউ ইন্ডিয়ান? এই কথাটা মানে শুনলে না গর্বিত হয়ে যায়, গর্বিত ফিল করি, তাই তো? প্রাউড ফিল করি, গর্ব অনুভব করি যে আমি ইন্ডিয়ান, প্লাস হচ্ছে আমি ইন্ডিয়ান নারী, বিবাহিতা নারী, হিন্দু ধর্মের বিবাহিতা নারী, যে সিঁদুর পরি, লাল শাড়ি পরি, সিঁদুর পরি, শাখা পরি, পলা নোয়া পরি, এই ঐতিহ্যতা, ট্র্যাডিশন, এটা দেখানোতে, এটাতে গর্বিত। আর সেখানে তুই স্বামী থাকতে সিঁদুর তুলে ফেলছিস, কিছুই হয়নি, মানে তোর নিজের জীবনে থু। এই ফালতু না, তুই অ্যাক্টিংগুলো করিস না, ঠিক আছে? তোর রেকর্ড কি পাবলিক সবাই জানে। এর মেয়েকে বাজারে বিক্রি করে দিচ্ছিস, ওর মেয়েকে এখানে লালবাতি জলা এরিয়ায় বসিয়ে দিচ্ছিস, ওর বাচ্চাকে অভিশাপ দিচ্ছিস, ওকে এই করছিস, করার পরে তোর এই মন্দিরার বাচ্চার প্রতি দরদ, এই 2 দিন আগে মন্দিরাকে মানে উলঙ্গ করে দিচ্ছিলিস ভরা বাজারে, ভাই। তারপর যদি তুই আবার মন্দিরার মেয়ের জন্য দরদ দেখাস, বিশ্বাস কর হাসি ছাড়া আর কিচ্ছু পায় না, আমার অট্ট হাসি পায়। বন্ধুরা তোমরা বলো তো কজন আমার সাথে সহমত? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।